রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান চলুন ঠিক কিনা মদি আমার নবী আমার মদিনারি বুলবুল তাই তো আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল যেমন আল্লাহু আকবার ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জবন মারহাবা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي درود إبراهيم পাঠ করি যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি
সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক না বেঠে? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ। আজকে মন্নমালা নিজ বাজার সকল ব্যবসায়ীদের উদ্যোগে প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার ডান পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ গুরু, আল্লাহ তাআলা যিনাকে সভাপতির আসনে অলঙ্কিত করেছেন। আমরা এমন একজন যোগ্য ব্যক্তিকে সভাপতির আসনে পেয়েছি। আমরা হুজুরের জন্য হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা যেন দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক সুদূর ভারত থেকে আগত KM মোহাম্মদ আকবর আলী জামি সাহেব, তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন। যথাসময়ে তিনি তার আলোচনা নিয়ে আসবেন। আজকের মাহফিলের আমার পূর্বে কথা বলেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আপনাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাইছেন। তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকেও ইসলামের জন্য কবুল করে নেয়। আসুন আমরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাদেরকে এমন একটা সময়, যে সময়টা মানুষ আরামের জন্য বিছানায় শুয়ে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন এশার আজান হয়ে যায়, নামাজ আদায়ের পরে মানুষ খাওয়া দাওয়া শেষ করে আরামের জন্য বিছানায় চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে হাজির হতে পেরেছি। আমরা সকলেই জবান খুলে দিল থেকে উচ্চ আওয়াজ নিয়ে, শক্ত আওয়াজ নিয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? জবান খুলে বলেন কার? সর্ব সময় প্রশংসা আদায় করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? কারণ এখানে আসার তৌফিক দান করেছেন তিনি কে? ওই আল্লাহ তো আমাদেরকে এখানে না এসে বিছানায় শোয়ার ব্যবস্থাও করে দিতে পারতো, মেডিকেলে ভর্তি অবস্থায় বেডের মধ্যে রাখতে পারতো কি পারতো না? এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে হাজির হওয়ার সুযোগ দান করেছেন। আবার শুকরিয়া আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পড়ি, মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে জানতে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে অবশ্যই ভালো থাকতে হবে। আমরা ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। ভালো রাখার জন্য কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? আমি কোরআনুল কারীম থেকে 114 সূরার মধ্য থেকে একটি সূরা, সেই সূরার নাম সূরা ইব্রাহিম। আওয়াজ করে বলেন তো সূরার নাম কি? কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 14 নম্বর সূরা। কত নম্বর সূরা? 14 নম্বর সূরা। সূরার নাম সূরা ইব্রাহিম। নাজিল হয়েছে মক্কায়। আওয়াজ করে বলেন কোথায়? মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 52টি। আওয়াজ করে বলেন কয়টি? রুকু রয়েছে 60টি। কয়টি? ওয়াজ অবশ্যই মনে রাখা দরকার, এগুলি পরবর্তীতে আমার আপনার জন্য কাজে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরা নাম হচ্ছে সূরা ইব্রাহিম। আপনারা কি আমি এখন বলার আগে ইব্রাহিম নামটা আপনারা কোনো সময় শুনেছেন? আপনাদের এলাকার বিভিন্ন জায়গায় এই ইব্রাহিম নামে কোনো ব্যক্তি কি আছে? এটা কি ভালো নাম না খারাপ নাম? একটা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তার পিতামাতার দায়িত্ব হচ্ছে তার জন্য আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। এটা কি দায়িত্ব আছে না নাই? আপনারা বলেন তো, দুনিয়ার বুকে এমন কোন মুসলমান সন্তান আছে যার নামটা আবু জেহেল রেখেছে? এই নামটা কি ভালো না খারাপ? তাহলে অবশ্যই আমাদের বোঝা দরকার, আমরা ভালো মন্দ বুঝি যে কোথায় গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে লাভ আছে, কোথায় গেলে লস আছে, কিন্তু আমরা বোঝার পরেও গ্রহণ করি না, মানি না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কোরআনুল কারীমের মধ্যে এই মজলিসে বসলে কমপক্ষে 2টা লাভ। কয়টা লাভ? আমরা এখানে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে, যদি দিল দিয়ে মন দিয়ে শুনতে থাকি, আমাদের আমল নামায় ফেরেশতারা নেকি লিপিবদ্ধ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর বলেন তো ভাই? 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে, এই প্রথম আয়াতের ভিতরে, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের ভিতরে এই পুরা কোরআনুল কারীম কেন নাজিল করলেন, এর কারণটা আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে জানাই দিয়েছেন। এতে কি আপনারা খুশি না বেজার? যদি থাকেন খুশি, একবার মুখে নিয়ে হাসি সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের প্রথম সূরা, এই কোরআনুল কারীমের এই সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বললেন আলিফ লাম রা। এই প্রথম এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা অর্থকে তিনি গোপন রেখে, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর খবর আমরা জানি না। পৃথিবীর কোন মানুষ যদি গোপনে কোন কাজ করে, দুনিয়ার কোন মানুষের চোখে ফাঁকি দিয়ে কাজ করলেও কেউ যদি শুনতে না পায়, দেখতে না পায়, একজন দেখেন, তিনি কে? আওয়াজ করে বলেন তো তিনি কে? ওই আল্লাহ আজও আছে না নাই? যারা দিনের কাজ রাতে সেরেছে, ওটা কি আল্লাহ দেখে নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই?
আগামীর জন্য, ইসলামের বিপ্লব কায়েমের জন্য, ইসলামের জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে নিজের জান, নিজের মাল সবকিছু ছাড়তে রাজি, বাতিলের সামনে মাথা নত করবো না। কারা কারা দুই হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই হরফটার এই আয়াতটার এই অংশের ভিতরে আল্লাহ তাআলা অর্থটাকে গোপন রেখেছেন। এরকম ইয়াসিন, হামিম, আইন, সিন, কাফ, এরকম সূরা 114 সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এরকম লেখা আল্লাহ তাআলা রেখেছেন। এর খবর, এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে অংশের মধ্যে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবটার নাম হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ করে বলেন, এই কোরআনটার নাম কি? পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কেন নাজিল করলো? কারণ এর ভিতরে আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষগুলি অন্ধকারের পথে রয়েছে, এই সমস্ত মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যার সামনে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে মেহেরবানি করে সামনে আগে আসেন। পুরুষ ভাইদেরকে বলছি, আপনারা মেহেরবানি করে একটু সামনে আগে আসেন তো, একটু সামনে জায়গাটা পূরণ করে বসেন। তাহলে একটা পরিবেশ সুন্দর যখন তৈরি হয়ে যাবে, আমার পরের বক্তাটা এসে তার কোনো কষ্ট হবে না, কষ্ট দিব না, সুন্দরভাবে তিনি আলোচনা করতে পারবেন। জিকির করুন লা ইলাহা, জবান খুলে বলুন লা ইলাহা আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। লা ইলাহা, জবান খুলে বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের এই অংশের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল, আপনার প্রতি এই কোরআন নাজিল করা হলো কি কারণে? এই পবিত্র মহাগ্রন্থ কোরআন, পুরা কোরআনটা নাজিল করা হয়েছে যেই সমস্ত মানুষগুলি অন্ধকারের পথে রয়েছে, তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি এই কোরআনটা নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে হুজুর, এই কোরআনটা আসলেই কি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারবে? এরকম প্রশ্ন হতে পারে কি পারে না বলেন? অনেক মানুষ বলতে পারে, যারা বলে যে আমার নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে, কিন্তু সে জানে না ঈমানটা মজবুত হবে নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসা হয়েছে। এটা বোঝার জন্য আমি একটু ঘটনার দিকে যেতে চাই। সেটা হচ্ছে, একজন তাওরাতের একজন গবেষক, তাফসীর কারক, তিনি ছিলেন খ্রিস্টানদের একজন পাদ্রী। তিনি তাওরাত কিতাব তাফসীর করতে বসে গেছেন। তাওরাত কিতাব তাফসীর করার শুরুতেই যখন পাতা উল্টাইতেছে, তখন দেখছে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 জায়গায়। আওয়াজ করে বলেন, কয় জায়গায়? তাওরাত কিতাবের ভিতরে বিশ্ব নবীর নাম হচ্ছে 4 জায়গায়। জয় বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মহব্বতে একবার বলেন তো সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আজকের এই কোরআন মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এমনও ঘোষণা আসতে পারে যে সময়টাতে আমি আপনি এই বয়ান শুনে বাড়ির মধ্যে যেতে পারবো না, আজরাইল আমার আপনার নিকটে চলে আসতে পারে। এমন সময় আপনাকে আমাকে জানটাকে বের করে নিয়ে যেতে পারে কি পারে না? মরণ যেদিন আসিবে আমার শিয়রে, সঙ্গের সাথে কেউ হবে না, আপনজনা মরণ
ভীষণ যন্ত্রণা। কথা বলেন ঠিক না ঠিক? মরণ যেদিন আসিবে আপনার শিয়রে, সঙ্গের সাথী কেউ হবে না আপনজনা, মরণ এক ভীষণ যন্ত্রণা। যেমন কথা ঠিক না ঠিক? যখন পাদ্রী, খ্রিস্টানের পাদ্রী যখন তাওরাতের তাফসীর করতে বসেছে, পাতা উল্টায় দেখে বিশ্বনবীর নাম, বিশ্বনবীর প্রশংসা হচ্ছে 4 জায়গায়। আওয়াজ করে বলেন কয় জায়গায়? আমার বন্ধুগণ, খ্রিস্টান পাদ্রী যখন তাওরাত কিতাবের তাফসীর করতে বসে গেছে, তার সামনে লোকজন, তিনি তাফসীর শুরু করবেন, মানুষেরা শ্রোতারা তো মুখর হয়ে আছে তাফসীর শোনার জন্য। এমন তো অবস্থায় খ্রিস্টান পাদ্রী তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম যখন 4 জায়গায় দেখেছে, এমন সময় তার মেজাজ বড্ড খারাপ হয়ে গেছে, শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। মুহূর্তের ভিতরে যেই পাতার ভিতরে আমার আপনার নবীর নাম 4 জায়গায় ছিল, ওই 4 জায়গা পাতাটা, ওই পৃষ্ঠাটা খুলে ছিঁড়ে ফেলে তিনি পোড়াইয়া দিয়া মাটির মধ্যে পুঁতে রেখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর প্রশংসা যেখানে সে সহ্য করতে পারে নাই, সেই পাতাটা ছিঁড়ে তিনি পোড়াইয়া ছাই করে তিনি মাটির মধ্যে পুঁতে রেখেছে। আমার বন্ধুগণ, 1 সপ্তাহ যখন পার হয়ে যায়, আরেক সপ্তাহ যখন হাজির হয়ে যায়, রবিবারের দিনে খ্রিস্টান পাদ্রী যখন আবারও তাওরাত কিতাবের তাফসীর শুরু করে দিবে, এমন সময় যখন পাতা উল্টাইতেছে, আমার ভাইরা গভীর মনোযোগ, যখন তাওরাত কিতাবের তাফসীর শুরু করবে, পাতা উল্টাইতেছে, এমন সময় দেখে আমার আপনার নবী বিশ্ব নবীর প্রশংসা, বিশ্ব নবীর নাম হচ্ছে 8 জায়গায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রথম দিন পেল 4 জায়গায়। আওয়াজ করে বলুন কয় জায়গায়? এবার দ্বিতীয় সপ্তাহ যখন তাফসীর শুরু করবে, এমন সময় দেখতে পেল 8 জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খ্রিস্টান পাদ্রী যখন তাওরাত কিতাবের তাফসীর শুরু করার পূর্বেই যখন দেখতে পেল বিশ্বনবীর প্রশংসা, মুহাম্মাদের প্রশংসা 8 জায়গায় রয়েছে, তার মেজাজ আরো বড্ড বেশি খারাপ হয়ে গেল। এমন সময় করল কি, এই পাতাটাও ছিঁড়ে ফেলে পানির মধ্যে ভাসায় দিল। তার মেজাজ বড্ড খারাপ হয়ে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মানুষকে কোরআন কিভাবে আলোর পথে নিয়ে আসতে পারে অন্ধকারের পথ থেকে, এটা বোঝানোর জন্য এই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। গভীর মনোযোগ। খ্রিস্টান পাদ্রী যখন আগামী সপ্তাহ তাফসীর করবে, এমন সিদ্ধান্ত, এমন চিন্তা ভাবনা নিয়ে যখন তিনি কলা কৌশল করে আবারও সপ্তাহের রবিবারের দিনে খ্রিস্টান পাদ্রী যখন তাদের শ্রোতাদের সামনে নিয়ে যখন তাফসীর শুরু করবে, তাওরাত কিতাব খুলে দেখে, তাওরাত কিতাবের তাফসীর শুরু করার পূর্বে দেখতে পায় পৃষ্ঠা উল্টায়া আমার আপনার নবীর নাম হচ্ছে 12 জায়গায়। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক সপ্তাহ যায়, অধিক বেশি থেকে বেশি বিশ্বনবীর প্রশংসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? তিনি ছিলেন উত্তম চরিত্রে উত্তম আদর্শবান নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই সার্টিফিকেট দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। এই সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা লাগতে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জমা আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। চলুন ঠিক কিনা? মদি আমার নবী আমার মদিনারি বুলবুল,
তাই তো আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। যেমন আল্লাহু আকবার। ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। যেমন মারহাবা। আমার বন্ধুগণ, খ্রিস্টান পাদ্রী যখন তৃতীয় সপ্তাহে তাফসীর শুরু করবে, এমন সময় বিশ্বনবীর প্রশংসা পেল কয় জায়গায়? 12 জায়গায়। সামনে কথা আসছে, সুন্দর কথা দেখে। এমন তো অবস্থায় তিনি পাতাটা ছিঁড়ে ফেলে দূরে নিক্ষেপ করে, এমন তো অবস্থায় রাত্রিবেলা যখন ঘুমায় গেছে, কিন্তু তার মনে মনে চিন্তা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি কেমন নেতা যে তার প্রশংসা তাওরাত কিতাবের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে তো রয়েছে, তাওরাত কিতাবের মধ্যে তার প্রশংসা রয়েছে। তিনি ছিলেন তামাম পৃথিবীর জন্য রহমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। খ্রিস্টান পাদ্রী যখন ঘুমায় গেছে বাড়ির মধ্যে আরামের বিছানায়, তিনি ঘুম এমন তো অবস্থায় গভীর ঘুমে যখন বিভোর হয়ে আছেন, এমন সময় আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খ্রিস্টান পাদ্রীর ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। যেমন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পায় যে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের দরজায় গিয়ে হাজির হয়ে গেছে। তিনি ডাক দিয়ে বলেন যে আপনি কে ব্যক্তি? তখন তিনি ডাক দিয়ে বলে নূরুন আলা নূর, আমি হলাম তামাম পৃথিবীর জন্য রহমত, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পয়গম্বর, তামাম বিশ্বের প্রতিনিধি, তামাম বিশ্বের রহমত করে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বপ্নে যখন তিনি দেখতে পায় যে বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। আমার ভাইরা, কোরআনুল কারীম যে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, এটা বোঝানোর জন্য আলোচনা এটা নিয়ে এসেছি। যখন খ্রিস্টান পাদ্রী যখন ঘুম ভেঙে গেল, এমন সময় তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। চোখের পানি ফেলে বিছানা ভিজে যাচ্ছে, বালিশ ভিজে যায়। ওই ঘরের মধ্যে তার সাথী, তার সঙ্গীগুলি যখন ঘরের মধ্যে, একই ঘরের মধ্যে যখন ঘুমে ব্যাপার ছিল, যখন খ্রিস্টান পাদ্রী তিনি ঘুম ভেঙে গেছে, হাউ মাউ করে কান্না করছে, তার কান্নার আওয়াজ শুনে তার পাশের বেডের যে সমস্ত লোকগুলি ছিল তাদেরও ঘুম ভেঙে গেল। তাদের ঘুম যখন ভেঙে যায়, এমন তো অবস্থায় ডাক দিয়ে বলে ওগো ভাই খ্রিস্টান পাদ্রী, তুমি এত রাত্রিতে তুমি ঘুম বাদ দিয়ে কেন কান্না করছো? তখন তিনি তার বিস্তারিত ঘটনা খুলে বললেন। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে যুগে ডাকাই দিলেন যে তুমি হিদায়াতের পথে আসো, কোরআনের পথে চলো, কোরআনকে গ্রহণ করো এবং তুমি আসো মদিনাতে, তোমার সব কিছু জীবন ব্যবস্থা আমি করে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন স্বপ্নে যুগের মধ্যে যখন খ্রিস্টান পাদ্রী আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতে পায়, তার ঘুম ভেঙে যাওয়ার পরে এই ঘটনার পরে যখন দীর্ঘ কয়েকদিন পরে যখন মদিনাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য যখন মাতোয়ারা হয়ে বেহুশ হয়ে যখন মদিনার অলিগলি ঘুরতেছে, কোথায় গেলে নবী পাবো, কোথায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পাবো, দেখা করতে পারবো, এই জন্য তার মনটা বড় ব্যাকুল হয়ে আছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মদিনার অলি-গলি যখন ঘুরতেছে, এমন সময় একজন মুরব্বী দাড়িওয়ালা লোক পাগড়ি মাথায় আল্লাহ পাকের জিকির করতেছে, বলতেছে লা ইলাহা, জবানে জিকির করতেছে লা ইলাহা
এই জবানে জিকির করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ পাকের নবী, জবানে বলতেছে। তখন তার খোঁজার একটি দৃশ্য তার চোখে পড়েছে। মুরব্বী ডাক দিয়ে বলে, ওগো তুমি কি খুঁজছো? তখন বলতেছে, আমি খুঁজতেছি আল্লাহ পাকের নবী মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি তালাশ করতেছি, খুঁজতেছি। কেন? যে তার হাতে আমি হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বারান্দায় বসে কিছু সংখ্যক মানুষ যেন কি কাজ করতেছেন, কথা বলতেছেন, আওয়াজ করতেছেন। আর দেখতে পেলেন একজন ব্যক্তি তার কোলের মধ্যে দুইটা বাচ্চা কান্না করতেছে। এমন সময় তিনি বুঝতে পারলেন, সেখানে যাওয়ার পরে বললেন যে এখানে তোমরা কি করতেছো? এখানকার মধ্যে আলী নামে কোনো কি ব্যক্তি রয়েছে? রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি স্মরণ করলেন। কেন? তিনিও দেখতে পেয়েছিলেন যে তাওরাত কিতাবে মুহাম্মাদের তো প্রশংসা আছে, মুহাম্মাদের তো নাম আছে, তার পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলার নামটাও আছে, যেমন সুবহানাল্লাহ। তিনি কোনো কথা না বলে তাকে পাশে ডাকলেন এবং তিনি বললেন যে আপনার কোলে দুইটা তিনি সন্তান কান্না করছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এটা হচ্ছে আমার সন্তান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমার সন্তান হাসান এবং হুসাইন, তারা তাদের নানাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন পূর্বে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে তারা কান্না করতেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ লাগায় দেন। এই কথা শোনার পরে খ্রিস্টান পাদ্রীর মনটা আরো বড় খারাপ হয়ে গেল। তিনি বুঝতে পারে নাই যে মুহাম্মদ দুনিয়ার বুক থেকে 3 দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। এমন সময় তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, আমি তো কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য হাজির হয়ে গেছি, তবে আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি আমার সাথে মিলে যায় তাহলে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন মানে তাওরাত কিতাবে এই 3টা প্রশ্নের প্রশংসা পেয়েছে। যদি তোমার জবানের কথার সাথে যদি মিল হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, 1 নাম্বার তার কাছে জানতে চাইল, তোমার নবী, তোমার শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কেমন ছিল? এটা তুমি একটাবার আমাকে শোনায় দাও। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওগো আলী, তোমার শ্বশুরের দন্ত মোবারক, দাঁত মোবারক কেমন ছিল? এবং 3য় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা স্বয়ং ডেকে একটা চেয়ারের মধ্যে বসাই দিবে, যার গর্দানটা উঁচু হবে, তিনি কোন ব্যক্তি? এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, এই 3টা প্রশ্নের প্রশংসা যদি তাওরাত কিতাবে আমি যেভাবে পেয়েছি এই কিতাবের সাথে যদি মিল হয়ে যায়, আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেমন আল্লাহু আকবার। 3টা প্রশ্ন বলতে গেলে অনেক লম্বা কথা, যদি আগামীতে কোথাও সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো, তবে আমি সংক্ষেপে শেষ করব। 1 নম্বর বলল যে বিশ্বনবীর যে চেহারা যে আলোকিত, এটার একটা দৃষ্টান্ত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে তিনি কাঁথা বা কাপড় সেলাই করতেছিলেন, তার হাত থেকে সুই বা সোজটা পড়ে গেল জমিনে। যখন ঘরের মধ্যে বাতি জ্বলতেছিল, বাতিটা নিভে যায়, তেল শেষ হয়ে যায়, এমন সময় আর কোনো আলো নেই। কখন আসবে নবী? নবী যখন ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করেছে, মনে হচ্ছে ওই ঘরের মধ্যে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আর দেখতে পেল যে যে সুইটা পড়ে রয়েছে, এই সুইটা মনে হচ্ছে জল জল করে জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। এটা ছিল বিশ্বনবীর চেহারার একটা বর্ণ। তখন খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলো যে তোমার কথার সাথে তাওরাত কিতাবে আমি যেভাবে প্রশংসা পেয়েছি এটার সাথে মিল আছে। দ্বিতীয়তে যাই, দন্ত মোবারক ছিল, যে দন্ত মোবারকগুলি তিরমিজি, শামাইলে তিরমিজির মধ্যে যেভাবে বলা হয়েছে
যে এই দন্ত মোবারকগুলো খুব সুন্দর জলজলে ছিল, সাদা রঙের ছিল, সামনে দুইটা দাঁতের মধ্যবর্তী স্থানে একটু ফাঁকা ছিল। এটা আমি তাওরাত কিতাবের প্রশংসায় পেয়েছি। এরকম কি হয়? তখন আলী রাদিয়াল্লাহু আনহু কথার সাথে যখন কথা মিলে যায় তখন বলে ঠিক আছে, দুইটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং এক ব্যক্তিকে, তিনি দুনিয়ার বুকে কোনো সৌন্দর্যের চেহারার অধিকারী ছিল না, উস্কো খুস্কো ছিল, তার দাঁতগুলি বড় ছিল এবং চেহারা কালো ছিল, এমন এক ব্যক্তি দুনিয়ার বুকে আযান দিতেন। তার নাম হচ্ছে হযরতে বেলাল, যার গর্দানটা উঁচু হবে। দুনিয়ার বুকে যারা মুয়াজ্জিন থাকবে তাদের গর্দানটা উঁচু হবে। আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদেরকে আসনে অলঙ্কৃত করবেন। কিন্তু তার চেহারা কালো হলে কি হবে? অন্তরটা ছিল ভালো, অন্তরটা ছিল সাদা। চিৎকার মেরে আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের সাথে যখন প্রশ্ন মিলে যায়, খ্রিস্টান পাদ্রী তখন ডাক দিয়ে বলে, আলী ভাই আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে কোরআন মানুষকে কিভাবে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে? আপনাদের কি বুঝে আসছে? অবশ্যই এই কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছে। এই জন্য আমরা যদি কোরআনের পথে থাকি, কোরআনের পথে যদি চলি, তাহলে আমাদেরকে মাতা নাসরুল্লাহ করিম, আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী, আল্লাহ তাআলা আমাদের সদা সর্বদা সাহায্য করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এরকম আয়োজন যদি প্রত্যেক বছর হয়, প্রত্যেকটা বছরে যদি এরকম একটা কোরআনের মজলিস হয়, এতে কি আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি? দু হাত তুলে দেখাই দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সব ভাইয়ের হাতকে কবুল করে নিক। জোরে আল্লাহু আমিন। সকলকে ইসলামের খাঁটি সৈনিক হিসেবে কবুল করে নিক। সকলে আল্লাহু আমিন। হাত নামান। আমার মন্নমালা নিজ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে তারা গান বাজনা, কনসার্ট, পিকনিক এগুলো বাদ দিয়ে তারা একটি কোরআনের মজলিস তৈরি করেছে। আগামীতেও এর থেকে আরো বড় পরিসরে তাদের চিন্তা ভাবনা, তাদের পরিকল্পনা অনেক সামনে আছে। তারা চিন্তা ভাবনা করেছে যে আমরা একটা রেগুলার প্রত্যেক বছর করার চেষ্টা করব, এবং এগুলি করতে গেলে একটা ম্যানেজমেন্ট, একটা খরচা, একটা প্যান্ডেল, ডেকোরেশন, বক্তা, এগুলির একটা খরচার বিষয় আছে না নাই? আপনি কোন জিনিসটা পাবেন? একটা ব্যক্তি সে দূর থেকে বাজারে আসছে, তার যাতায়াত একটা খরচ রয়েছে। বাজারে আসার পরে বাজার করে, চা খায়, পান খায়, আরো বিভিন্ন তার খরচ থাকে, থাকে কি থাকে না? এরকম কোরআনের মজলিসে যদি আমরা নিজের জায়গা থেকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন একের বিনিময়ে আমি তোমাদেরকে 10 করে দেব। আপনি নামাজের সময় হয়েছে, 1 ঘন্টা দোকান বন্ধ, ওই 1 ঘন্টাতে আপনি মনে করছেন আমার কাস্টমার এসে হয়তো আমার ব্যবসায় লোকসান হবে, ওই 1 ঘন্টাতে যে কয়টা কাস্টমার হতো এরপরেও বেশি কাস্টমার দিয়ে ব্যবসায় পরিপূর্ণ মুনাফা দান করতে পারেন কি পারেন না? আল্লাহ চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য এই কোরআনের মাহফিল আয়োজন প্রত্যেক বছর হোক। আপনারা তো রাজি আছেন? কারা কারা রয়েছে একবার হাত তুলে দেখান তো। যুবক ভাইরা আপনাদের কাছে যাবে, যে যার জায়গা থেকে 10, 20, 50, 100, 1000, 500 আপনারা নিজেরা সহযোগিতা করবেন। একটা খরচার বিষয় রয়েছে। আর মা বোনদেরকে বলবো আপনারা নিজ দায়িত্বে, আপনাদের কাছে ব্যাগ চলে যাবে। আপনারা, প্রধান মেহমান আমার বাম পাশে বসে আছে, তিনি আর আমি তাকে রেখে আর 1 মুহূর্ত দেরি করব না। এই কালেকশনের পরে তাকে আমি দিয়ে দেব। একটু কালিমা বলুন লা ইলাহা। একটু সামনে আগে আসেন, এই রুমালগুলো দিয়ে দেন, মহিলা প্যান্ডেলে ব্যাগগুলো পৌঁছায় দেন। কালিমা বলুন লা ইলাহা। একটু জবান খুলে বলুন লা ইলাহা। এই সামনে খালি জায়গাগুলো একটু পূরণ করে বসেন। সামনে আসেন, তাহলে প্রধান বক্তার আর কোনো কষ্ট হবে না। বাইরে যারা আপনারা রয়েছেন মেহেরবানি করে এখানে এসে বসে যান। কালিমা বলুন লা ইলাহা। কেউ কৃপণতা করবেন না। লা ইলাহা। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। লা ইলাহা। সকলের কাছে রুমাল গেছে পিছন দিকে। আপনারা মেহেরবানি করে কেউ বঞ্চিত হবেন না। 10, 20, 50, 100, 200, 1000 যে যা পারেন দিবেন, সহযোগিতা করেন, কেউ বঞ্চিত হবে না। একটু নিজ দায়িত্বে ভাই একটু
কালিমা পড়ুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। একদিন তো তোমারই নাম হবে লাশ, একদিন তো তোমারই নাম হবে লাশ। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। লা ইলাহা, লা ইলাহা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না তব তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। বুঝেও বোঝে না তব সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অনেক কথা বলার ছিল, সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না। সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। কথা বলার মাঝে যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টিতে দেখবেন। সকলে দোয়া করবেন যেন আমি সামনে আরো সুন্দর সুন্দর কথা কোরআন হাদিস থেকে আপনাদের সামনে বলতে পারি। আমি যতটুকু বলেছি আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে আপনাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।